আসসালামু আলাইকুম। অল্টারনেটিভ এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইবনে জোহা। আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল, এবং তার সাথে আমরা কিছু প্রবলেম সলভ করব। তাহলে আমরা আজকে কি দেখব? তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। আমরা এখানে একটি পজিটিভ চার্জের দরুন একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে সেটা দেখতে পাচ্ছি, এবং একটা 1 কুলম্ব চার্জ তার পাশে দেখতে পাচ্ছি। তাহলে এখানে পজিটিভ চার্জের যে ধরুন যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে সেটা অবশ্যই বলরেখাগুলো কি হবে? বাইরের দিকে হবে। এবং অপর একটি পজিটিভ 1 কুলম্ব চার্জ যেটা আমরা এই তড়িৎ ক্ষেত্রটার দিকে নিয়ে আসব। তাহলে আমরা দেখি সেটা কি হবে। যে আমরা 1 কুলম্ব চার্জটাকে এই তড়িৎ ক্ষেত্রের দিকে নিয়ে আসতেছি। তাহলে যদি আমরা এই 1 কুলম্ব চার্জটাকে তড়িৎ ক্ষেত্রের দিকে নিয়ে আসতে চাই, তাহলে এটা কি হবে? বিকর্ষণ বল অনুভব করবে। এই তড়িৎ ক্ষেত্র যেটা বড় কিউ চার্জের জন্য সৃষ্টি হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বড় কিউ চার্জের জন্য যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে সেটা এই 1 কুলম্ব চার্জের উপর বাইরের দিকে বল প্রয়োগ করবে, বিকর্ষণধর্মী, এবং এই 1 কুলম্ব চার্জটা ভিতরের দিকে এই তড়িৎ ক্ষেত্রের দিকে বল প্রয়োগ করবে, এবং সেটাও কি? বিকর্ষণধর্মী বল। তাহলে আমরা এই 1 কুলম্ব চার্জটাকে যদি এই তড়িৎ ক্ষেত্রের দিকে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের অবশ্যই এখানে কি কাজ করতে হবে, বা বল প্রয়োগ করে এই 1 কুলম্ব চার্জটাকে এই তড়িৎ ক্ষেত্রের দিকে নিয়ে আসতে হবে। কারণ কি? এটা বিকর্ষণধর্মী বল। বিকর্ষণধর্মী বল হওয়া মানে আমাদের কি? এটাকে এইদিকে ঠেলে নিয়ে আসতে হবে, বা কোনো কাজ করে, বা আমাদের কোনো বল প্রয়োগের মাধ্যমে এটা এই তড়িৎ ক্ষেত্রের দিকে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সিস্টেম কর্তৃক কৃত কাজটা কি হবে? আমাদের এখানে নেগেটিভ, এবং আমাদের এজেন্ট কর্তৃক কৃত কাজ অর্থাৎ এই 1 কুলম্ব চার্জটা যেটা আমরা বলতেছি যে যেটাকে আমরা 1 কুলম্ব চার্জটাকে আমরা ঠেলে নিয়ে আসতেছি এইদিকে, বা আমরা বল প্রয়োগ করে নিয়ে আসতেছি, সেটাকে আমরা কি বলবো? এজেন্ট কর্তৃক কৃত কাজ। আর এজেন্ট কর্তৃক কৃত কাজ তাহলে আমাদের কি হবে? এখানে পজিটিভ, কারণ আমাদের এখানে কাজ করতে হচ্ছে। তাহলে অপরদিকে আমরা আরেকটা দেখতেছি যে এখানে একটা নেগেটিভ চার্জ আছে। আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে আমরা জানি যে বলরেখাগুলো কি ভিতরের দিকে যায়, প্রবেশ করে। আর সেক্ষেত্রে আমরা 1 কুলম্ব চার্জটাকে যদি এই তড়িৎ ক্ষেত্রের দিকে নিয়ে আসতে চাই, এই 1 কুলম্ব চার্জটা এই তড়িৎ ক্ষেত্রের দরুন আকর্ষণ বলের অনুভব করে সে নিজের থেকে এইদিকে চলে আসবে। অর্থাৎ এই সিস্টেমটা এই আকর্ষণ বল দিবে, আকর্ষণ বলের দরুন এই 1 কুলম্ব চার্জটা, যেহেতু এটা কি? সিস্টেমটা নেগেটিভ চার্জ, এবং যে আমরা 1 কুলম্ব চার্জ যেটা নিয়েছি সেটা কি? পজিটিভ চার্জ। তাহলে এখানে কি বল হবে? আকর্ষণ বল। যার কারণে সিস্টেমের তড়িৎ ক্ষেত্রের জন্য 1 কুলম্ব চার্জটা নিজের থেকেই আকর্ষণ বলের মাধ্যমে নিজেই এই তড়িৎ ক্ষেত্রের দিকে চলে আসবে। সেক্ষেত্রে আমাদের কোনো কাজ করতে হবে না, বরং এখানে সিস্টেম তার বলের মাধ্যমেই 1 কুলম্ব চার্জকে নিজের দিকে টেনে নিচ্ছে। তাহলে আমরা বলবো কি? আমাদের কর্তৃককৃত কাজ অর্থাৎ এজেন্ট কর্তৃককৃত কাজ, তাহলে আমাদের এখানে কি হবে? নেগেটিভ হবে, যেটা আমরা এখানে ব্যাখ্যা আকারে জানলাম। এগুলো আমাদের বিভবের আরো যে সংজ্ঞা আছে, আরো যে সূত্রের প্রমাণ আছে, সেগুলো জানতে আমাদের সুবিধা হবে, যার কারণে এই ব্যাখ্যাটা আমরা জেনে নিলাম। তাহলে আমরা দেখি এখন আমরা তড়িৎ বিভবের কিছু ব্যাখ্যা জানবো, যেটা আমরা 9-10-এও দেখে এসেছি। এটা কি? যে আমাদের তড়িৎ বিভব দুইটা চার্জিত বস্তুকে যখন আমরা কোনো তড়িৎ পরিবাহী তারের মাধ্যমে বা তড়িৎ পরিবাহী পদার্থের মাধ্যমে সংযোগ দিব, দুইটি কিসের মধ্যে? দুইটি তড়িৎবাহী বস্তু বা চালিত বস্তুর মধ্যে যদি আমরা একটা তড়িৎবাহী তারের মাধ্যমে সংযোগ দেই, তাহলে যেটার বিভব বেশি সেটা থেকে চার্জগুলো যেটার বিভব কম সেটার দিকে প্রবাহিত হবে, এবং ততক্ষণ পর্যন্ত প্রবাহিত হবে যতক্ষণ পর্যন্ত না দুইটার বিভবই সমান হয়। আর সেই ব্যাখ্যাগুলো এখানে আমাদের বলা আছে। আর এখন আমরা দেখি যে যখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা 20 কুলম্ব চার্জিত বস্তু যার বিভব 10 ভোল্ট, এবং একটা 10 কুলম্ব চার্জিত বস্তু যার বিভব 30 ভোল্ট। তার মানে আমরা এখানে আগেই বললাম যে যেটার বিভব বেশি হবে সেটা থেকে চার্জ যেটার বিভব কম সেটার দিকে যাবে। আর যদি আমাদের মূলত চার্জের প্রবাহটা চার্জের পরিমাণের উপর নির্ভর করে না, নির্ভর করে তার কি? তড়িৎ অবস্থার উপর বা তড়িৎ বিভবের উপর। যেটা তড়িৎ বিভব বেশি সেটা থেকে যেটা তড়িৎ বিভব কম সেটার দিকে যাবে। আমরা যে এখানে দেখলাম যে একটা 10 ভোল্টের যে চার্জিত বস্তুটা আছে সেটার চার্জ হলো 20 কুলম্ব, কিন্তু যেটা 30 ভোল্ট সেটার চার্জ হলো 10 কুলম্ব। তাহলে আমরা যেহেতু জানি যে
চার্জের পরিমাণ বেশি হওয়া সত্ত্বেও কি চার্জটা আমাদের 20 কুলম্ব থেকে 10 কুলম্বের দিকে যাবে না, কিন্তু যেহেতু এটার বিভবটা বেশি সেহেতু আমাদের চার্জটা 10 কুলম্ব থেকে 20 কুলম্বের দিকেই যাবে, যেটা আমরা এখানে তীর চিহ্নের মাধ্যমে বোঝাইছি যে 10 কুলম্ব থেকে আমাদের চার্জটা কি 20 কুলম্বের দিকে যাবে, যেহেতু 10 কুলম্ব চার্জিত বস্তুর বিভবটা বেশি। আর তখন পর্যন্ত চার্জ প্রবাহিত হবে যতক্ষণ পর্যন্ত এই দুইটার বিভব কি সেম হয় বা সমান হয়। আমরা বলতে পারি যেখানে কি যদি এটার বিভব 20 ভোল্ট হয় আর এটার বিভব 20 ভোল্ট হয়, তখন আমাদের যখন পর্যন্ত ওই 20 ভোল্ট হবে তখন পর্যন্ত আমাদের অর্থাৎ সমান হবে তখন পর্যন্ত আমাদের চার্জটা প্রবাহিত চলতে থাকবে। আর যখন বিভবটা সমান হয়ে যাবে তখন চার্জ প্রবাহটা থেমে যাবে। আর আমরা এখন বিভবের সংজ্ঞাটা দেখি যে অসীম দূরত্ব হতে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। আরও কিছু ব্যাখ্যা আছে, তোমরা এখানে সেটা দেখে নিতে পারো। এই সংজ্ঞাটা দিয়ে আমরা এখন কিছু ব্যাখ্যাটা দিয়ে আমরা কিছু সূত্র দেখব। তাহলে দেখি আমরা যে এখানে কি বলছে, কোনো বিন্দুতে তড়িৎ বিভব ভি, অর্থাৎ আমরা এবং কি বলছে যে অসীম দূরত্ব বা বহু দূর হতে একক ধনাত্মক চার্জকে ওই বিন্দুতে আনতে ভি পরিমাণ কাজ সম্পূর্ণ হবে। এখন যদি কিউ পরিমাণ আধানকে বহু দূরত্ব হতে কিউ ওই বিন্দুতে আনা হয় তবে কৃত কাজের পরিমাণটা আমরা এখন নির্ণয় করা দেখব। তাহলে আমরা কি বললাম যে এখানে তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে কিউ চার্জের জন্য, এখানে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে যেটা কি পজিটিভ কিউ চার্জ, যেটা বাইরের দিকে, অবশ্যই তো এই পড়ালেখাগুলো কি হবে বাইরের দিকে। তাহলে আমরা ছোট কিউ মানে এখানে যেহেতু বড় কিউ ধরে নিয়েছি তাহলে এখানে ছোট কিউ ধরে নিলাম। ছোট কিউ চার্জটাকে যদি আমরা এই তড়িৎ ক্ষেত্রের দিকে নিয়ে আসি তাহলে অসীম দূরত্ব থেকে বা বহু দূরে থেকে অসীম দূরত্ব থেকে যদি কিউ পরিমাণ চার্জকে পজিটিভ কিউ পরিমাণ চার্জকে তড়িৎ ক্ষেত্রের দিকে এই বিন্দুতে নিয়ে আসা হয়, তাহলে আমরা কি বলবো কিউ পরিমাণ চার্জকে নিয়ে আসতে আমাদের যে পরিমাণ কাজ করতে হবে সেটা আমরা নিলাম কি ডাব্লু ধরে নিলাম। তাহলে কিউ পরিমাণ চার্জকে নিয়ে আসতে কাজ করতে হচ্ছে ডাব্লু পরিমাণ। তাহলে আমরা আগেই তো জেনেছি যে আমরা 1 কুলম্ব চার্জকে অসীম দূরত্ব থেকে কোনো বিন্দুতে আনতে, সেহেতু আমরা কি নেব 1 কুলম্ব চার্জ নেব। তাহলে 1 কুলম্ব চার্জকে নিয়ে আসতে কি পরিমাণ কাজ করতে হবে ডাব্লু বাই কিউ, আর সেটাকে আমরা কি বলবো তড়িৎ বিভব। তাহলে আমরা ভি সমান আমরা কি লিখতে পারি ডাব্লু বাই কিউ। তাহলে এটা কি কিসের জন্য চার্জটার বিভবটা পাচ্ছি আমরা, সেটা হলো কিউ চার্জের জন্য এ বিন্দুতে বিভব, অর্থাৎ কিউ বড় কিউ চার্জের জন্য এ বিন্দুতে বিভব। এটা মূলত কিউটা কি আমাদের পরিবেশের চার্জ বা রেফারেন্স চার্জ বা পরক চার্জও আমরা বলতে পারি, অথবা আর কিউ বড় কিউটা কি সিস্টেমের চার্জের দরুনই আমরা এখানে কি পাচ্ছি বিভবটা পাচ্ছি, অর্থাৎ কিউ চার্জের জন্য এই বিন্দুতে আমরা বিভবটা পাচ্ছি, সেটা কি ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। এখন যদি আরটা কি ছোট আরটা আমরা বলতে পারি এই যে কিউ থেকে পজিটিভ চার্জ থেকে যে দূরত্বে আমরা নিয়ে আসলাম এই মাঝখানের যে ডিস্টেন্সটা, অর্থাৎ কিউ থেকে যে দূরত্বে আমরা নিয়ে আসতেছি সেইটা হলো আমাদের আর। সিস্টেমের চার্জ হতে যে বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করব, অর্থাৎ এই সিস্টেমের চার্জ অর্থাৎ কিউ থেকে আমরা যে বিন্দুতে তড়িৎ বিভবটা নির্ণয় করতেছি সেটাই আমাদের মূলত কি হবে আর, ডিস্টেন্সটা হবে আর। আর এখানে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ চার্জের জন্য তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, যেটা অবশ্যই বলরেখাগুলো কি প্রবেশ করতেছে ভেতরের দিকে। তাহলে আমরা বলতে পারি যে কিউ চার্জটাকে যদি এখানে এ বিন্দুতে নিয়ে আসা হয় তাহলে কি কাজটা কি হবে আমাদের নেগেটিভ হবে, কারণ কাজটা হবে নেগেটিভ, সেক্ষেত্রে আমরা বিভবটাও কি পাবো নেগেটিভ পাবো, যেহেতু আমাদের সূত্র থেকে আমরা সেটা জানি ডাব্লুটা কি হবে নেগেটিভ হবে, কারণ কি যেটা এটা আকর্ষণ ধর্মী বলা, আর এখানে এজেন্ট কর্তৃক কৃত কাজটা কি হবে নেগেটিভ হবে। তাহলে আমরা দেখি যে আমরা কিউটাকে যদি এ বিন্দুতে নিয়ে আসি তাহলে সূত্রটা আমরা জানি যে ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, যেহেতু আমরা নেগেটিভ যেহেতু নেগেটিভ কাজ সেহেতু মাইনাস ডাব্লিউ ডিভাইড বাই কিউ। সেটা আমরা এই সূত্রগুলো আমরা এখানে দেখলাম। এটা হলো তড়িৎ বিভবের সূত্র কাজের মাধ্যমে যেটা আমরা পেলাম। এখন আমরা দেখি বিভব পার্থক্যটা কি। তাহলে তড়িৎ ক্ষেত্রে দুইটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কে বিভব পার্থক্য বলে, বিভবের পার্থক্যকে বিভব পার্থক্য বলে। অন্যভাবে আমরা বলতে পারি যে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু হতে অপর বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে উক্ত বিন্দু দুটির মধ্যকার বিভব পার্থক্য বলে। তাহলে আমরা জানি যে কোনো বিন্দুর বিভব যদি ভি এ ধরা হয়, আবার অপর একটি বিন্দুর বিভব যদি ভিবি ধরা হয় এবং ভি এটা যদি ভিবি অপেক্ষা বড় হয়, তাহলে আমরা বলবো বিভব পার্থক্যটা হবে ভি এ মাইনাস ভিবি, অর্থাৎ যেটা বড় সেটা থেকে আমরা ছোটটা বাদ দিয়ে দেবো। তাহলে ভি ইজ ইকুয়াল টু ভি এ মাইনাস ভিবি। এটাই হলো কি আমাদের বিভব পার্থক্য। আর আমরা বিভবটা কিভাবে নির্ণয় করে সেটাও আমরা এখানে দেখে নিলাম। একটি বিন্দু আধানের জন্য কোন বিন্দুতে তড়িৎ বিভবটা কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা এখন দেখব। তড়িৎ বিভব নির্ণয়ের জন্য দুটি পদ্ধতি ব্যবহার করা যেতে পারে।
একটা হলো জ্যামিতিক পদ্ধতি, একটা হলো ক্যালকুলাস পদ্ধতি। আমরা মূলত এখানে ক্যালকুলাস পদ্ধতিটা দেখব। তাহলে আমরা এখানে দেখি যে এখানে এখানে প্লাস কিউ কুলম্ব চার্জের জন্য একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। সেই তড়িৎ ক্ষেত্রের পি বিন্দুতে, অর্থাৎ পি বিন্দুতে আমরা যদি একটা চার্জকে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের কি পরিমাণ কাজ করতে হবে বা কি পরিমাণ বিভব সৃষ্টি হবে সেটা আমরা এখানে নির্ণয় করে দেখব। বা তড়িৎ বিভব এইখানে পি বিন্দুতে নিয়ে আসতে কি পরিমাণ বিভব আমাদের বিভব সৃষ্টি হয় সেটা আমরা এখন দেখি। যে এ বিন্দুতে কি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ একটি বিন্দু, ডাইইলেকট্রিক ধ্রুবক বা পরাবৈদ্যুতিক ধ্রুবকটা আমরা কি সেটা আগেই দেখেছি। বিশিষ্ট ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে এ একটি বিন্দু, এই পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট এখানে একটা এ বিন্দু আছে। এই বিন্দুতে কিউ ধনাত্মক আধান আছে, কিউ পরিমাণ ধনাত্মক আধান আছে। সেই কিউ ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের এ থেকে আর দূরত্বে পি বিন্দু। আচ্ছা, তাহলে এ থেকে আর দূরত্বে আমাদের একটা পি বিন্দু ধরে নিলাম। সেই পি বিন্দুতে তড়িৎ বিভবটা আমরা নির্ণয় করব। কি পরিমাণ তড়িৎ বিভব এখানে আছে সেটা আমরা তড়িৎ বিভব থাকে সেটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে এ পিটা যোগ করে এস কে বর্ধিত করলাম, যে এস থেকে বা অনেক দূরে থেকে বা অসীম থেকে আমরা এই বিন্দুতে একটা চার্জ নিয়ে আসবো। সেক্ষেত্রে আমাদের কি পরিমাণ তড়িৎ বিভব হয় সেটা আমরা নির্ণয় করব। এর আগে আমরা কাজের মাধ্যমে নির্ণয় করেছি, এখন আমরা ক্যালকুলাসের পদ্ধতিতে আমরা সেটা নির্ণয় করব। তাহলে আমরা আগেই জানি যে অসীম থেকে 1 কুলম্ব ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই আমাদের কি তড়িৎ বিভব। আর তাহলে আমরা বলের যে সূত্রটা জানি, F = Q1 Q2 ডিভাইড বাই 1/4πε0 Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে যেহেতু 1 কুলম্ব চার্জকে আমরা নিয়ে আসতেছি, তাহলে একটা চার্জটা কি হবে, 1 কুলম্ব হবে। 1 কুলম্ব হলে তাহলে অপর একটা যে চার্জটা আছে সেটা কিউ, আর একটা আমরা ধরে নিলাম 1 কুলম্ব। তাহলে আমাদের সূত্রটা এফ এর বলের ক্ষেত্রে সূত্রটা হলো Q ডিভাইড বাই 4πε0 আর স্কোয়ার। তাহলে আমরা এখন দেখি যে যেহেতু আমরা বিভব নির্ণয় করতেছি দুইটা, এখন এখানে দেখো যে আমরা নির্ণয় করতেছি কি জন্য, যে আমরা পি বিন্দু থেকে ডি বিন্দুতে একটা চার্জকে নিয়ে যাব। এখানে লেখা আছে যে পি থেকে খুবই সামান্য দূরত্বে ডিআর একটা বিন্দু ডিআর, আমরা ধরে নিলাম যে এই পি থেকে ডি বিন্দুর দূরত্বটা ডিআর। তাহলে এখানে এই একক ধনাত্মক আধান এ বিন্দু থেকে ডি বিন্দুতে আনতে, অর্থাৎ একক ধনাত্মক আধানকে এই একক ধনাত্মক আধানকে এ বিন্দুর দিকে অবশ্যই এ বিন্দুর দিকে আনতে কৃত কাজের পরিমাণ পি এবং ডি বিন্দুর বিভব পার্থক্য ডিভি এর সমান হবে। তাহলে আমরা কি বলবো, পি বিন্দু থেকে ডি বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হবে সেটা হবে হলো কি পি বিন্দু এবং ডি বিন্দুর বিভবের পার্থক্যের সমান। আনতে যে পরিমাণ কাজ করতে হবে সেটা কি হবে, অবশ্যই পি বিন্দু এবং ডি বিন্দু বিভব পার্থক্যের সমান। কি হবে সেটা আমরা দেখি এখানে, যে ভি ইকুয়াল আমরা কি জানি, ভিডি মাইনাস ভিপি। কারণ কি, যেটার বিভব বেশি হবে অবশ্যই ভিডি বিন্দুতে বিভবটা বেশি হবে। কারণ কি, যে আমাদের এটা তড়িৎ ক্ষেত্রের কাছাকাছি আর পিটা কি তড়িৎ ক্ষেত্র থেকে একটু দূরে। যেহেতু ভিডিটা তড়িৎ ক্ষেত্রে একটু কাছে আর ভিপিটা একটু দূরে, তাহলে আমাদের অবশ্যই তড়িৎ ক্ষেত্রের কাছে যেটা থাকবে সেটাখানে বিভবটা বেশি হবে। অসীম থেকে যখন নিয়ে আসা হয়, অসীমের বিভব কত, 0। আর যত কাছাকাছি নিয়ে আসবো তড়িৎ ক্ষেত্রের কাছাকাছি তত বিভব কি বাড়বে। তাহলে আমরা বলতে পারি যদি যে ভিডিটা আমাদের বেশি হবে ভিপিটা কম হবে, তাহলে আমরা বলতে পারি ভিডি মাইনাস ভিপি। তো এটাকে আমরা কি ধরে নিলাম, ডিভি। কারণ কি, এটা ক্ষুদ্র বিভব পেলাম আমরা, কারণ ডি আর দূরত্ব ছোট দূরত্ব, আর বিভবটাও কত হবে, ছোট হবে। বিভব পার্থক্যটাও কি হবে, ছোট হবে। তাহলে সেটাকে আমরা ধরলাম ডিভি। তাহলে ভি ইকুয়াল আমরা কি জানি, ভি ইকুয়াল ডাব্লিউ বাই কিউ। যেহেতু কিউ এর মানটা এখানে কি 1 কুলম্ব চার্জকে আমরা নিয়ে এসেছি, সেহেতু আমাদের এটা কি হবে, কিউটা 1। তাহলে ডিভি ইকুয়াল আমরা কি লিখতে পারি, ডাব্লিউ, যেহেতু ডিভি এটাও আমাদের কি একটা ভিটাকে আমরা ডিভি ধরে নিয়েছি, তাহলে ভি ইকুয়াল ডাব্লিউ বাই কিউ। এটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে ডাব্লিউ বাই কিউ, ডিভি ইকুয়াল ডাব্লিউ বাই কিউ। তাহলে কিউ এর মান কত, 1। সেহেতু তাহলে আমাদের ডিভি ইকুয়াল টু ডাব্লিউ। আমাদের বিভব পার্থক্যটা আমাদের কি হিসেবে পরিণত হলো, ডাব্লিউ। 1 কুলম্ব চার্জের জন্য আমাদের সেটা কৃত কাজ, তা পেলাম। তাহলে এখন দেখি আমাদের সূত্রটা কিভাবে আমরা প্রমাণ করতে পারি, যে ডিভি ইকুয়াল টু আমরা ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি, কাজের সূত্রটাকে আমি এফ এস কস থিটা। তাহলে ডিভি ইকুয়াল টু, যেহেতু আমরা জানি ডিভি ইকুয়াল টু ডাব্লিউ, ডিভি ইকুয়াল টু আমরা কি জানি, ডাব্লিউ, যেটা আমরা এখানে দেখে নিয়েছি। ডিভি ইকুয়াল টু কি, ডাব্লিউ। 1 কুলম্ব চার্জের ক্ষেত্রে সেটা ডিভি ইকুয়াল টু ডাব্লিউ। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু বা ডিভি ইকুয়াল টু বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ। যেহেতু আমাদের কিউ কুলম্ব চার্জটা, আমাদের যে কিউ কুলম্ব চার্জটা আছে যেটা আমরা নিয়ে আসতেছি এইদিকে,
সেটা কি, যে আমার মূলত এখানে কি এজেন্ট কর্তৃক কৃত কাজ হচ্ছে। কারণ কি কিউ কুলম চার্জটাকে আমরা তড়িৎ ক্ষেত্রের দিকে নিয়ে আসতেছি, তড়িৎ ক্ষেত্রের দিকে নিয়ে আসলে সেটা কি তড়িৎ ক্ষেত্রের দিকে বল প্রয়োগ করবে, বা আর তড়িৎ ক্ষেত্রটা কি করবে, তার বিপরীত দিকে বল প্রয়োগ করবে। তাহলে আমরা বলতে পারি যে সিস্টেমটা আছে, সিস্টেমটা আমাদের যে বল প্রয়োগ করবে, সিস্টেমের দ্বারাই আমরা মূলত এখানে কি বিভবটা নির্ণয় করতেছি সিস্টেমের। তাহলে আমরা সিস্টেম তার বিপরীতে বিপরীত দিকে তার কি বল প্রয়োগ করবে। তাহলে আমরা বলতে পারি এফ ইজ বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ। তাহলে আমরা যেদিকে বল বস্তুটাকে নিয়ে যাচ্ছি তার বিপরীতে আমাদের কি আমাদের কি বিপরীতে আমরা তার বিকর্ষণ বলটা অনুভব করতেছি। সেক্ষেত্রে আমরা বলতে পারি এফ ইন্টু বল ইন্টু ডিআর কস 180 ডিগ্রি। কারণ কি তার বিপরীতে আমাদের বলটা অনুভব হচ্ছে। আমরা যেদিকে যাচ্ছি তার বিপরীতে আমাদের বলটা অনুভব হচ্ছে। আমরা যাচ্ছি তড়িৎ ক্ষেত্রের দিকে, কিন্তু বলটা অনুভব করছি তার বিপরীত দিকে। তাহলে আমরা বলতে পারি এফ ইন্টু ডিআর কস 180, অর্থাৎ বিপরীতমুখী। তাহলে কস 180 ডিগ্রির মান কত, -1। তাহলে আমরা যদি ডিভিটা বসাই, তাহলে এফ এর মানটা যদি বসে দেওয়া হয়, কারণ কি আমরা এর আগে এফ এর মানটা কত পাইছি, কিউ ডিভাইড বাই 4πε r²। তাহলে এটা কি হবে, নেগেটিভ হবে, কারণ কস 180 ডিগ্রির মান -1। তাহলে কিউ ইন্টু ডিআর যেটা আছে ডিআরটা বসে দিলাম। তাহলে এখানে এজেন্ট যে বল দিবে তা হবে হলো কি এফ। এজেন্ট যেটা বল দিচ্ছে সেটা হবে হলো এফ, আর সেটা কি হবে, বিপরীত দিকে। সেটা হবে তড়িৎ ক্ষেত্রের দিকে, তড়িৎ ক্ষেত্রটা বল দেবে কি তার বিপরীত দিকে। আমরা মূলত এখানে কি দ্বারা কাজ নির্ণয় করবো, এজেন্ট দ্বারা কৃত কাজের মানটা বের করব। এজেন্ট দ্বারা কি পরিমাণ কাজটা হয়েছে সেটা আমরা বের করব। আর এজেন্ট যে বল দিবে তার সিস্টেমে যে বল দেয় তার বিপরীত হবে। কারণ কি আমরা তো সেটা জানলাম যে এজেন্ট যে বল দিবে সেটা তার বিপরীতে হবে। আর এজেন্ট বল দিবে ভিতরের দিকে, আর সিস্টেম বল দিবে কি বাইরের দিকে। তাহলে আমরা পরিবর্তনশীল বলের দ্বারা যে কাজগুলো হয়, পরিবর্তনশীল বলের দ্বারা যেগুলো কাজ, সেগুলো আমরা অবশ্যই কিভাবে নির্ণয় করি, ইন্টিগ্রেশনের মাধ্যমে নির্ণয় করে থাকি। তাহলে আমরা এখানে দেখি যে এখানে অসীম দূরত্ব থেকে বিভব, অসীম দূরত্বে আমি যেটা বললাম এর আগে, যে অসীম দূরত্বে বিভবটা কি হয়, শূন্য। তাহলে আর ইজ ইকুয়াল টু যখন ইনফিনিটি অর্থাৎ অসীমে যখন থাকে বস্তুটা, তখন তার বিভব কত হবে, শূন্য। আবার পি বিন্দুতে বিভবটা কি হবে, সর্বোচ্চ হবে, কারণ পি বিন্দুতে আমরা নির্ণয় করতেছি বিভবটা, যে ওই বিন্দুটার জন্য আমরা বিভব নির্ণয় করবো, সেখানে বিভবটা ভি। তাহলে ওখানে বিভবটা কত হবে, সর্বোচ্চ হবে, আর সেটা কত হবে, আর ইজ ইকুয়াল টু আর, অর্থাৎ আর ডিস্টেন্সে। অর্থাৎ ওই বিন্দুটা থেকে এই বিন্দুটা থেকে সেটা অবশ্যই কি এই কিউ চার্জ থেকে এই যে পি যে ডিস্টেন্সটা আছে সেটা কত, আর, সেটা আমরা এখানে দেখলাম। তাহলে এখন দেখি যে সেইখানে আমরা কি নির্ণয় করতেছি, বিভবটা নির্ণয় করতেছি। তাহলে ইন্টিগ্রেশন, তাহলে আমরা অবশ্যই কি পরিবর্তন বলের দ্বারা কাজ, তাহলে আমরা কি করবো, ইন্টিগ্রেট করবো। ওই পাশে ইন্টিগ্রেশন করি, তাহলে এই পাশে ইন্টিগ্রেশন নিলাম, এই পাশে ইন্টিগ্রেশন নিলাম। তাহলে কি হয়, 0 ভোল্ট থেকে সর্বোচ্চ কত বিভব, ভি পর্যন্ত। 0 থেকে ভি, এটা সীমা কি, লোয়ার লিমিট টু আপার লিমিট কত, 0 থেকে ভি ইন্টু ডিভি, ইন্টিগ্রেশন অফ 0 to v ডিভি মাইনাস ইনফিনিটি টু আর, কারণ আমাদের কি ইনফিনিটি থেকে আমরা আসতেছি কোন পর্যন্ত, আর পর্যন্ত আসতেছি। এই লোয়ার লিমিটটা ইনফিনিটি, আপার লিমিটটা আমাদের আর, আর সামনে নিজের নেগেটিভ চিহ্নটা ছিল সেটা, আর কিউ ডিভাইড বাই 4πε r², আর ডিআরটা আমরা বসাই দিলাম। তাহলে এখন ইন্টিগ্রেট করা হোক। ইন্টিগ্রেট করতে গেলে আমরা যেটা পাবো, এখানে যেহেতু 1 আছে, 1 ধরে নিলাম আমরা, তাহলে সেটা কি হবে, ভি হবে, কারণ কি ডিভি দ্বারা ইন্টিগ্রেশন করতেছি আমরা। তাহলে এখানে কি হবে, ভি, আর এটার আপার লিমিট লোয়ার লিমিটটা বসাই দিলাম 0 থেকে ভি, আর মাইনাস কিউ ডিভাইড বাই 4πε কমন নিয়ে নিলাম। এখানে যদি আমরা আর স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি পাবো, -1/r। আর এটা ইন্টিগ্রেশন তোমরা যদি ভালোভাবে জানো তাহলে অবশ্যই তোমরা এটা করতে পারো, অবশ্যই আমি মনে করি। তাহলে -1/r ইন্টিগ্রেশন অফ 1/r² dr ইজ ইকুয়াল টু -1/r। আর এটা আমাদের আপার লিমিট লোয়ার লিমিটটা বসাই দিলাম। তারপরে আমরা যেটা মানটা বের করি, যে আপার লিমিট লোয়ার লিমিটের মানটা বসাই দিয়ে আমরা মানটা বের করি নিই। তাহলে এটা কত, v-0 আর -q/4πε ও -1/r। আর এটা প্রথমে আপার লিমিট বসাই, অবশ্যই আমরা কি জানি, প্রথমে আপার লিমিট বসাতে হয়, তারপরে কি বসাতে হয়, লোয়ার লিমিটটা বসাতে হয়। তাহলে -1/r প্লাস 1/∞। তাহলে আমরা এখানে প্লাস 1/∞ যেটা আছে সেটা তো আমরা জানি যে কি হবে, 0 হবে, কারণ কি 1/∞ মান কত, 0। 1/∞ মানে 1/1/0, 1/1/0, তাহলে 0টা উপরে যাবে, তার মানে এটা কি হবে, 0 হয়ে যাবে। আর -1/r যেটা, সেটা আমাদের এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে এটা কি থাকে, শুধু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, কিউ ডিভাইড বাই 4πε r। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত পাইলাম আমরা, কিউ ডিভাইড বাই 4πε r। আমরা যেটা দেখলাম যে এফ ইজ ইকুয়াল টু কত ছিল, কিউ ডিভাইড বাই 4πε r² dr ডিভি ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের এখানে আমরা বিভবটা কত পেলাম, ভি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই 4πε r। আর এই যদি শূন্য মাধ্যমে হতো তাহলে এটা কিউ হতো, ইপসিলন নট হতো শূন্য মাধ্যমের ক্ষেত্রে। তাহলে আমরা দুইটা ব্যাখ্যা দেখলাম, ভি ইজ ইকুয়াল টু, একটা হলো w/q, আর একটা আমাদের কি হলো, ভি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই 4πε r।
আর এই কিউটা কি, এই কিউটা হলো যেটার জন্য তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। আমরা এর আগে এটা দুইটা কিউয়ের মধ্যে আবার গোলমাল লাগাই দেই না, যে এই কিউটা কিন্তু যে তড়িৎ ক্ষেত্রে যেটার জন্য তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছিল, আর সেটা হলো কি এই বড় কিউটা আমরা ধরে নিয়েছিলাম। আর এখানে কিউটা কি, ছোট কিউ। আর আমরা ভি ইজ টু ডাব্লিউ বাই যে কিউটা জানি, এই কিউটা হলো কি, এই কিউটা মেইনলি যেটা আমরা নিয়ে আসতেছি এই চার্জের এই তড়িৎ ক্ষেত্রের দিকে, সেই কিউ। আর আমরা যেটা এখানে কিউটা দেখলাম, এইখানে যে কিউটা দেখলাম সেটা হলো আমাদের এই বড় কিউটা আমরা বলতে পারি, যে এইখানে যে কিউটা আছে সেটা হলো আমাদের বড় কিউ। এই যে এখানে যে কিউটা আছে যেটার জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে সেটা আমাদের কি বড় কিউ, যেটা আমাদের এখানে বইয়ের ভাষায় ছোট কিউ আগে প্রকাশ করা হয়েছে। কিন্তু এখানে যে কিউটা আছে সেটা হলো কি বড় কিউ, আর যেটা কিউটাকে আমাদের এখানে নিয়ে আসতেছি সেটা হলো কি পরিবেশের চার্জ বা সিস্টেমের যে পরিবেশের চার্জ বা রেফারেন্স চার্জ বা পরোক্ষ চার্জ বলতে পারি, সেটা হলো আমাদের ছোট কিউ ধরে নিয়েছিলাম। আর বড় কিউ দ্বারাই আমরা মূলত এখানে ইন্টিগ্রেশন করে তড়িৎ বিভবটা নির্ণয় করলাম। আর এই কিউটা কি হবে, মেইনলি বড় কিউ হবে, বা আমরা যেহেতু এখানে ছোট কিউ ধরে করা হয়েছে সেখানে আমরা এই ছোট কিউও বলতে পারি। আর শূন্য মাধ্যমের জন্য আমরা যেটা দেখলাম যে ওই কি হবে, ইপসিলন নট হবে। তাহলে ইন্ডিকেশনের মাধ্যমে বা একটা বিন্দুতে অসীম দূরত্ব থেকে একটা বিন্দুতে কি পরিমাণ আধান আনতে যে পরিমাণ বিভব আমরা অনুভব করি, বা যে বিভবটা আমরা পাই, নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয়, 1 কুলম্ব চার্জকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা আমাদের কি বিভব। আর বিভবের মানটা আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে কিভাবে বের করা যায় সেটা আমরা দেখলাম। আর এটা দিয়ে আমরা মূলত অনেক প্রবলেমও সলভ করব। তাহলে আমরা এখন দেখি একটা প্রবলেম, যে বলা আছে 1 মিটার বাহু বিশিষ্ট এ বি সি ডি বর্গক্ষেত্রের এ বি ও সি বিন্দুতে যথাক্রমে 2 কুলম্ব -2 কুলম্ব ও 2 কুলম্ব +2 কুলম্ব চার্জ আছে। তাহলে সেটা আমরা দেখি যে বর্গক্ষেত্রটা, যে এটা দেখতে পাচ্ছি এ বি সি ডি একটা বর্গক্ষেত্র, যার এ বিন্দুতে 2 কুলম্ব, বি বিন্দুতে -2 কুলম্ব এবং সি বিন্দুতে +2 কুলম্ব চার্জ রাখা হয়েছে। এখন কি বলছে, কোশ্চেনগুলো দেখে নেই। ডি বিন্দুতে বিভবের মান নির্ণয় করে, এই ডি বিন্দুতে বিভবের মানটা নির্ণয় করতে বলছে, এবং ডি বিন্দুতে প্রাবল্যের মান বের করতে বলছে। মান বের করতে বলছে, আবার দিকও বর্ণনা করতে বলছে, দিকটাও বের করতে বলছে। তাহলে আমরা দেখি এখন বিভবটা আগে নির্ণয় করা দেখে নিই। তাহলে এ বি সি বিন্দুতে যথাক্রমে চার্জের পরিমাণ Q1 = 2 কুলম্ব, Q2 = -2 কুলম্ব এবং Q3 = +2 কুলম্ব। তাহলে এ বি বি সি সি ডি ডি এ = এ বি বি সি বি সি সি ডি ডি এ, কারণ কি এটা একটা বর্গ, তাহলে হচ্ছে সব বাহু কি হবে, সমান হবে। আর আমাদের যেহেতু মাইনাস, আগে আমরা সলভটা দেখে নিই যে কিভাবে করা যায়। আমরা নিট বিভব যেটা পাবো সেটা অবশ্যই পাবো কি VA প্লাস VB প্লাস VC। কারণ কি আমরা জানি তড়িৎ বিভব একটা কি স্কেলার রাশি। কারণ আমরা জানি হলো V = W/Q, যেটা আমরা এর আগেও দেখেছি যে V = কত লেখা আছে, W/Q, যেখানে কাজ একটা কি স্কেলার রাশি, কিউটা কি চার্জ একটা কনস্ট্যান্ট মান, যেটাও কি একটা স্কেলার রাশি। তাহলে V = W/Q, ডাব্লুটা কাজটা আমাদের স্কেলার রাশি, কিউটাও আমাদের স্কেলার রাশি। তাহলে আমরা কি বলতে পারি, দুইটার অনুপাতও একটা কি রাশি হবে, স্কেলার রাশি হবে। তার মানে আমরা বলতে পারি এটা কি, বিভবটা অবশ্যই স্কেলার রাশি। এখানে এটা বিভবটা কি স্কেলার রাশি। তাহলে আমরা সাধারণভাবে আমরা এটা যোগ করব, ভেক্টরিক্যাল যোগ না, আমরা সাধারণভাবে এটা যোগ করে দেব। আর এখানে একটা বিষয় আছে, সেটা হলো আমাদের যখন তড়িৎ বল বা আমরা যখন তড়িৎ প্রাবল্য নির্ণয় করি, তখন আমরা কি দেখি যে আমাদের চার্জের যে নেগেটিভ বা পজিটিভ ভ্যালু সেটা আমরা কখনো ওইভাবে গণ্য করি না, বা নেগেটিভ যে ভ্যালুটা আছে সেটা আমরা বসাই না। কিন্তু বিভবের ক্ষেত্রে আমরা নেগেটিভ ভ্যালুটা বসায়ে ম্যাথটা অবশ্যই সলভ করব, কারণ এখানে যখন যোগ করা হচ্ছে তখন আমাদের নেগেটিভ ভ্যালুটার এখানে নেগেটিভ ভ্যালুটা বসাতে হবে। আর তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বলের ক্ষেত্রে, বা আমরা যখন বল নির্ণয় করি তখন আমরা ওই দিকটা যেহেতু বল আর তড়িৎ যে প্রাবল্যটা আছে দুইটাই কি ভেক্টর রাশি, তখন আমরা নেগেটিভ মানটা বসাই না, কারণ আমাদের পরে দিকটা বলে দিই যে দিকটা এদিক থেকে এইদিকে, বলের বিকর্ষণধর্মী বল এই দিক থেকে এইদিকে, বা তড়িৎ প্রাবল্যটা এই দিক থেকে এইদিকে ক্রিয়া করতেছে। কারণ ওই মাইনাসটা আমাদের মূলত ডিপেন্ড করে সেটা দিক বোঝাতে। আর এখানে যে নেগেটিভ চিহ্নটা আছে সেটা আমাদের এখানে যেহেতু বিভবটা কি না ভেক্টর ভেক্টর রাশি না, সেক্ষেত্রে আমাদের যে নেগেটিভ মানটা আছে আমরা এটা বসায় দিয়ে ম্যাথটা সলভ করব, না হলে আমাদের ম্যাথটা সলভ করতে দেখা যাচ্ছে অ্যান্সারটা আমাদের ভুল আসতেছে। সেক্ষেত্রে আমরা কি বসাবো, যে চার্জটা দেওয়া থাকবে সেই চার্জের পরিমাণটা তার পজিটিভ নেগেটিভ মান সহ বসাবো। এখন তাহলে আমরা দেখি এখানে যেহেতু ভি জানলাম আমরা, V = VA প্লাস VB প্লাস VC, তাহলে সবগুলোর টোটাল যোগফলটা হবে আমাদের ডি বিন্দুতে বিভব। তাহলে আমরা এ বিন্দুর জন্য ডি বিন্দুতে বিভবটা আগে নির্ণয় করি, সেটা কি VA
তারপরে বি বিন্দুর জন্য ডি বিন্দুতে বিভবটা নির্ণয় করলাম, সেটা ভিবি, আর সি বিন্দুর জন্য ডি বিন্দুতে বিভব নির্ণয় করলাম, সেটা কি ভিসি। তাহলে ভি এটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি, ভি ইজ তাহলে টোটাল ভি নিট বিভব ভি ইজ ইকুয়াল টু ভিআই প্লাস ভিবি প্লাস ভিসি, সেটা আমরা এখানে বসাই দিয়েছি 1/4πε0 কিউ ওয়ান, যেহেতু এটা প্রথমটা ধরে নেওয়া হয়েছে কিউ ওয়ান ডিভাইড বাই এডি, এডি ডিস্টেন্সটা এডি, তারপরে 1/4πε0 কিউ টু, কিউ টু চার্জটা হলো আমাদের -2 কুলম, আর বিডি, আর বিডিটা আমরা কীভাবে তাহলে বের করবো। আচ্ছা, আমাদের বর্গের কর্ণের সূত্রটা কি, বর্গের কর্ণের সূত্রটা হলো √2 × a, সেটা দিয়েও আমরা এই বিডিটা বের করতে পারি, অথবা আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে, পিথাগোরাসের সূত্রটা কি, অতিভুজের উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু অপর দুই বাহুর উপরে স্কোয়ার, ওই স্কোয়ার তাদের যোগফল, তাহলে অতিভুজের উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এইভাবে সূত্রটা আর কি আসে। তাহলে আমরা বলতে পারি বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, তা অথবা বিডি সমানকে আমরা √এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার আমরা লিখতে পারি, এটা আমরা পিথাগোরাসের সূত্র থেকে ইজিলি বের করতে পারি, অথবা √2a কর্ণের সূত্র, বর্গের কর্ণের সূত্র ইউজ করে আমরা এটা বের করতে পারি। √2a, √2 × a এর মান কত আমাদের, কারণ কি বাহুর দৈর্ঘ্য হলো 1, তাহলে √2 × a করলে কত থাকে, √2a, √2 থাকে শুধু, কারণ কি a এর মান 1, তাহলে √2, অথবা আমরা এইভাবে বের করতে পারি। তাহলে বিডির মানটা আমরা পেয়ে গেলাম, আর সিডি তো আমাদের জানাই আছে, সিডিটা আমাদের 1 মিটার। তাহলে আমরা এইভাবে যদি মানগুলো বসাই দিই, ফিজিক্যাল 1/4πε0 কিউ ওয়ান এর মানটা আমরা যদি এখানে বসাই 2, কারণ কি কিউ ওয়ান এর মান 2 আর এডির মান কত 1, তারপর একইভাবে -2 ডিভাইড বাই এটার মান কত, বি বিন্দুতে চার্জের পরিমাণ কত -2 ডিভাইড বাই √2, কারণ কি আমাদের বিডিটা দরকার, তাহলে আমাদের এটা √2 বসাই দিলাম, আর পরেরটা কত 2 ডিভাইড বাই 1, তাহলে আমরা ভি এর মানটা পেলাম 2.32 × 10⁻10 ভোল্ট। আমরা বিভবটা এইভাবে নির্ণয় করে নিলাম। এখন আমরা দেখি তড়িৎ প্রাবল্যটা কিভাবে নির্ণয় করা যায়। এখানে আমরা তো আগেই দেখেছি যে এ বি বিসি সিডি ডি এ 1 মিটার, এবং এ বিন্দুর আধানের জন্য ডি বিন্দুতে যে প্রাবল্যটা হবে সেটার দিকটা কি হবে সেটা আমরা আগে দেখি। যে তড়িৎ প্রাবল্যের সংজ্ঞাটা কি, তড়িৎ সংজ্ঞাটা হলো যে 1 কুলম্ব চার্জের উপর যে আমরা বলটা নির্ণয় করি, 1 কুলম্ব চার্জের জন্য যে বলটা পাই আমরা, সেটাই মূলত তড়িৎ প্রাবল্য। তাহলে এই পর্যন্ত যদি আমরা একটা 1 কুলম্ব চার্জ ধরে নেই, তাহলে 1 কুলম্ব চার্জের উপর এই যে 2 কুলম্ব চার্জটা যে বল প্রয়োগ করবে সেটা আমাদের কি হবে, তড়িৎ প্রাবল্য হবে। তাহলে এই 2 কুলম্ব চার্জটা 1 কুলম্ব পজিটিভ চার্জ, অবশ্যই সেটা 1 কুলম্ব পজিটিভ চার্জের উপর যে বলটা প্রয়োগ করবে সেটা অবশ্যই কি হবে, এই বাইরের দিকে হবে, কারণ কি এই 2 কুলম্ব চার্জটা 1 কুলম্ব চার্জের উপর যে বলটা প্রয়োগ করবে সেটা অবশ্যই বিকর্ষণধর্মী বল, এবং সেটা কি হবে, বাইরের দিকে ক্রিয়া করবে, অর্থাৎ এ থেকে ই বরাবর ক্রিয়া করবে, অর্থাৎ এডি বরাবর, বা সেটা যদি আমরা বাইরের দিকে একটু বর্ধিত করে দিই তাহলে ডিই বরাবর ক্রিয়া করবে। তাহলে আমরা সেটা এখানে ই এর জন্য তড়িৎ প্রাবল্যটা সেটা আমরা নির্ণয় করে নিই যে 1/4πε0 ইন্টু 2 চার্জের পরিমাণ কিউ ডিভাইড বাই আর স্কোয়ার সূত্রটা, তাহলে আমরা কিউ এর পরিমাণ কত 2 ডিভাইড বাই এডির উপরে স্কোয়ার, এডি স্কোয়ার, যে দুটি ডিস্টেন্সটা সেটা 1 ডিস্টেন্স, সেটা আমরা বের করে নিলাম 1.8 × 10 নিউটন পার কুলম, যেটা অবশ্যই কি বরাবর ক্রিয়া করে, ডিই বরাবর ক্রিয়া করে, কারণ কি এটা বিকর্ষণধর্মী বল, আর সেটা কি একটা পজিটিভ চার্জ অপর একটা পজিটিভ চার্জকে বিকর্ষণ করেছে। 1 কুলম চার্জ আমরা যদি ডি বিন্দুতে ধরে নেই তাহলে এটা কি হবে, এই বিকর্ষণধর্মী বল যেটা বাইরের দিকে ক্রিয়া করবে। আবার বি বিন্দুর আধানের জন্য এই যে ডি বিন্দুতে যে বিভব তড়িৎ ক্ষেত্রটা, তড়িৎ প্রাবল্যটা আমরা যেটা পাবো, বি বিন্দুর জন্য ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্যটা পাবো, সেটা কি হবে, যে আমরা জানি যে নেগেটিভ চার্জের ক্ষেত্রে কি হয়, যে এটা কি আকর্ষণধর্মী বল, আর অবশ্যই যেহেতু 2 কুলম্ব চার্জ আছে এখানে, আর এখানে আমরা কি পজিটিভ 1 কুলম্ব চার্জ ধরে নিয়েছি, তাহলে যে আকর্ষণ বলটা হবে সেটা কি হবে, বি এর দিকে, কারণ কি এটা 2 কুলম্ব চার্জ মানে নেগেটিভ 2 কুলম্ব, কিন্তু এটা কি চার্জের পরিমাণটা বেশি, অর্থাৎ তাহলে অবশ্যই যে আকর্ষণ বলটা হবে সেটা আমাদের 2 কুলম্ব চার্জের দিকে, কারণ কি এটা আকর্ষণ বল যেটা আমাদের এই ভিতরের দিকে ক্রিয়া করবে, অবশ্যই সেটা কি হবে, ভিতরের দিকে ক্রিয়া করবে, আর ভিতরের দিকে ক্রিয়া করলে আমাদের সেটা দিকটা আমরা এখানে দিকে নিয়েছি, সেটা কোন বরাবর হবে, ডি থেকে বি বরাবর, অর্থাৎ আমরা তাহলে এখানে যদি তড়িৎ প্রাবল্যটা নির্ণয় করে নিই, ইবি এর মানটা নির্ণয় করে নিই 1/4πε0 কিন্তু কিউ ডিভাইড বাই বিডি স্কোয়ার, বা 2 কুলম্ব যে চার্জটা আছে সেই কুলম্ব চার্জটার মানটা বসে দিলাম। আমরা অবশ্যই নেগেটিভ মানটা বসাবো না, কারণ দিকটা আমরা নির্ণয় করতেছি, নেগেটিভটা আমরা অবশ্যই সেটা কি করে, দিকটা নির্ণয়ের জন্য আমরা নেগেটিভ মানটা ইউজ করি। তাহলে 2 ডিভাইড বাই বিডি স্কোয়ার, তাহলে এটা কত পেলাম, 9 × 9 10⁹ নিউটন পার কুলম্ব। তাহলে এটা কোন বরাবর কি করবে, ডি থেকে বি বরাবর, কারণ কি এটা নেগেটিভ ছাড়া আকর্ষণধর্মী বল, যেটা আমাদের এই যেহেতু এটা 2 কুলম্ব নেগেটিভ 2 কুলম্ব চার্জ, তাই এখানে আমরা 1 কুলম্ব চার্জ ধরে নিয়েছিলাম ডি বিন্দুতে, আকর্ষণধর্মী বল ক্রিয়া করতেছে, এবং সেটা কি অবশ্যই ভিতর দিয়ে ক্রিয়া করতেছে, এবং সেটা অবশ্যই ডি থেকে বি বরাবর। এটা আমাদের আর বর্ধিত করতে হলো না, ওটা আমাদের যেহেতু ভিতরের দিকে, সেটা আমরা ভিতরের দিকে দেখালাম।
তাহলে এখন আমরা পরে দেখি আরও সি বিন্দুর জন্য দেখি। এখন সি বিন্দুতে আধানের জন্য ডি বিন্দুতে প্রাবল্য। সি বিন্দুতে যেহেতু পজিটিভ 2 কুলম্ব চার্জ এবং ডি বিন্দুতে 1 কুলম্ব চার্জ আমরা ধরে নিয়েছি, যে 1 কুলম্ব চার্জের উপর বল নির্ণয় করতেছি, তাহলে আমরা কি পাবো, তড়িৎ প্রাবল্যটা পাবো। তাহলে 2 কুলম্ব চার্জতে 1 কুলম্ব চার্জকে বিকর্ষণধর্মী বল প্রয়োগ করবে, তাহলে এটা কি হবে, অবশ্যই বাইরের দিকে হবে, বাইরের দিকে বল প্রয়োগ করবে যেহেতু বিকর্ষণধর্মী বল। আর 2 কুলম্ব চার্জটা বেশি, 1 কুলম্ব চার্জটা কম, সেহেতু বিকর্ষণ বলটা এই দিকে হবে, বাইরের দিকে, অর্থাৎ সি থেকে ডি বরাবর, ডি এফ বরাবর, বা সি থেকে এফ বরাবর, বা সি ডি বরাবরও বলতে পারি আমরা বর্ধিত করে দিলাম সেটা, যেহেতু আমাদের দিকটা নির্ণয় করতে হবে এবং সেখান থেকে লব্ধি প্রাবল্যটাও নির্ণয় করবো আমরা, সেই ক্ষেত্রে আমরা এগুলা কি বাইরের দিকে দিকগুলো দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা ইসিটা নির্ণয় গ্রাউন্ড ভাগ 4πε0 ইন্টু 2 ডিভাইড বাই সিডি স্কোয়ার, অর্থাৎ কিউ ডিভাইড বাই আর স্কোয়ার, সেখানে 2 এর মান, কিউ এর মানটা 2, আর সিডি যেটা আমাদের 1 মিটার সেটা আমরা বসাই দিলাম। আর এর পূর্বে যেটা ছিল আমাদের ডি, এখানে যে বিডিটা ছিল, বিডিটা আমরা তো অবশ্যই জানি সেটা কত, √2 ইন্টু এ, বা রুট ওভার আপনাদের 1 এর উপরে স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, অর্থাৎ এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, রুট ওভার এডি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, যেটা আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি, তাহলে অতিভুজের মানটা আমরা ওইভাবে পাবো, অথবা ত্রিভুজের আমাদের কি বলে বর্গের কর্ণের সূত্র ইউজ করে আমরা বের করতে পারি √2 ইন্টু এ, √2 এ এর মান 1, তাহলে √2টা আমরা এখানে বসাইছি বিডির মানটা। আর এখানে আমাদের এ সিডির মানটা তো জানাই আছে, সেটা হলো 1 মিটার, সেটা মধ্যে আমাদের ডিএফ এর মানটা বের করে নিলাম। এখন তাহলে ই এ ও ইসি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? আচ্ছা, আমাদের তাহলে ই এ ও ইসি এর এখানে দেখো ই এ এটা আমাদের যেহেতু বাইরের দিকে ক্রিয়া করতেছে এবং ইসিটাও কি বাইরের দিকে ক্রিয়া করতেছে, অর্থাৎ যেটা যদি বিকর্ষণ করতেছে 1 কুলম্ব চার্জের উপর, তাহলে আমরা বাইরের দিকে দিয়ে দিলাম। ই এ ও ইসি এর মধ্যবর্তী কোণটা যেটা আমরা বাইরে দিয়ে দিলাম, সেটার মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি পেলাম আমরা এখানে, সেটা হলো 90 ডিগ্রি। তাহলে মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, যেহেতু এটা আমাদের ভেক্টর রাশি, আমাদের তড়িৎ প্রাবল্য একটা ভেক্টর রাশি, তাহলে আমাদের এটা কিভাবে বের করতে হবে, ভেক্টরিক্যাল যেভাবে মান বের করে সেভাবে আমাদের বের করতে হবে। ভেক্টরের যে মানগুলো আমরা যেভাবে নির্ণয় করি সূত্র ইউজ করে সেভাবে আমরা নির্ণয় করব, অর্থাৎ লব্ধি যে মানটা আমরা পাই আর ইজ ইকুয়াল টু √p² + q² + 2pq cos আলফা, সেই রকম একটা সূত্র আমরা এখানে ভেক্টরের মান বের করার ক্ষেত্রে যেটা ইউজ করি সেটা আমরা এখানে ইউজ করব। যেহেতু 90 ডিগ্রি, তাহলে আমরা এটা ইউজ করতে পারি ই আর ইজ ইকুয়াল টু কি হবে, ই আর যে লব্ধি প্রাবল্যটা হবে সেটা কি হবে, অবশ্যই ই এ স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার প্লাস 2 ই এ ইবি cos আলফা, অর্থাৎ এই মাঝখানের যে কোণটা হবে ই এ আর ইবির মধ্যে, ই এ আর ইসির মধ্যে, ই এ আর ইসির মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। তাহলে ই এ আর ইসির মধ্যবর্তী যে কোণটা হবে সেটা আমরা যদি আলফা ধরে নেই, সেটা অবশ্যই কত 90 ডিগ্রি, যেহেতু আমরা দেখতেছি লম্বভাবে ক্রিয়া করতেছে একে অপরের সাথে, একটা এই দিক বরাবর আর একটা লম্বভাবে উপরের দিকে বরাবর ক্রিয়া করতেছে, সেক্ষেত্রে আমরা মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তা আলফার মানটা 90 ডিগ্রি যদি বসানো হয়, তাহলে আমরা কত পাই, ই এ স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার প্লাস 2 ই এ ইবি cos আলফা cos 90। তাহলে ই এর মানটা আমরা এখানে বসাই দেবো, ইবির মানটা আমরা পেয়ে গেছি আগেই, সেটাও আমরা বসাই দেবো, বসাই দিলে আমরা পাবো হলো 2.55 × 10⁻10 নিউটন পার কুলম। সেটা অবশ্যই কোন বরাবর ক্রিয়া করবে, ডি আর বরাবর, এটা ডি থেকে আর বরাবর অথবা বি আর বরাবর বলতে পারি, অথবা ডি আর বরাবর ক্রিয়া করবে। কারণ কি, এটা আমাদের লব্ধি যেটা পাই আমরা সেটা কি, তার যে যদি এটা আমাদের আয়তক্ষেত্র হতো তাহলে তার কি হতো, তার কর্ণ হতো, তাহলে আমাদের এটা কি সেই মাঝখান বরাবর আমাদের সেটা ক্রিয়া করবে। তাহলে আমরা এখন দেখি ডি বিন্দু যে লব্ধি প্রাবল্যটা আমরা পাবো সেটা কি হবে, ই ইজ ইকুয়াল টু ই আর মাইনাস ইবি, অর্থাৎ ই আরটা থেকে আমাদের ইবিটা কি দেবো, বাদ দিয়ে দেবো। কারণ কি, যে আমাদের ই আরটা যেদিকে ক্রিয়া করতেছে তার বিপরীত দিকে ক্রিয়া করতেছে ইবিটা, আর যদি ইবিটা আমাদের ই আর বরাবর ক্রিয়া করতো, একই রেখায় একই দিকে ক্রিয়া করতো, তখন আমরা কি বলতাম যে ই আর প্লাস ইবি। যেহেতু আমাদের 180 ডিগ্রি কোণে বিপরীত দিকে ক্রিয়া করতেছে, তাহলে আমরা অবশ্যই কি বলবো, এটা বাদ হবে, একটা থেকে আরেকটা কি হবে, বাদ হবে, বা একটা থেকে একটা বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা সেটা দেখলাম যে 2.55, আমরা ইয়ার এর মানটা জানি 2.55 × 10⁻10 - 9 × 10⁻9 হলো আমাদের ইবির মানটা। তাহলে আমরা দুইটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা পেলাম হলো 1.65 × 10⁻10 নিউটন পার কুলম, যেটা অবশ্যই কি ডিআর বরাবর ক্রিয়া করবে, কারণ ডিআর এর মানটা আমাদের এখানে কি বেশি, ডিআর এর মানটা বেশি মানে ইআর এর মানটা আমাদের এখানে কি বেশি ইবি অপেক্ষা, যেটা আমরা বিয়োগ ফলের মাধ্যমে দিতে হচ্ছে। যদি এটা নেগেটিভ আসতো তাহলে আমরা বলতাম ইবি এর মানটা বেশি হতো, তাহলে ইবি বরাবর ক্রিয়া করতো, যেহেতু ইআর এর মানটা বেশি সেহেতু আমাদের এটা ইআর বরাবর ক্রিয়া করবে। আজকের লেকচারটা মূলত এতটুকুই। তোমাদের যদি লেকচারটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাইকে ধন্যবাদ।